বিকাশ ভবনের ছতলার কনফারেন্স রুমের ছবি আপনারা দেখছেন, যেখানে মিটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিটিং এ রয়েছেন চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল এবং সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রয়েছেন এসএসসি চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, মিনিট 5 হলো মিটিং শুরু হয়েছে, কি চলছে? হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে 10 মিনিট হয়ে গেছে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও যারা এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, কয়েকজন লিগাল সেকশনের আধিকারিক তারা রয়েছে। মূলত বৈঠকে এক হচ্ছে এসএসসির তরফে যে রিভিউ পিটিশন করা হবে, সেই রিভিউ পিটিশনে রাজ্যের তরফে কি কি অংশ তুলে ধরা হবে এবং সেই রিভিউ পিটিশনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি মনে করছেন, তাদের তরফে কি কি বক্তব্য তুলে ধরা উচিত, সেই বিষয়গুলি নিয়েই আলোচনা হবে। দ্বিতীয়ত অবশ্যই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে দুই যে দাবি, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ এবং তার সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা, তার রাজ্যের তরফে কি কি অবস্থান রয়েছে, রাজ্য কি পরিকল্পনা করছে গোটা বিষয়টি নিয়ে মনে করা হচ্ছে, সেই সংক্রান্ত কিছু তথ্য আজকের বৈঠকে দেওয়া হবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সামনে। কিন্তু অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফেও দাবি রাখা হবে যে শুধু এই আলোচনা 13 জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই যে এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে, তাদের সামনে রাজ্য আসুক, তাদের সামনে রাজ্য গোটা বিষয়টি তুলে ধরুক। তার কারণ এই 13 জনের প্রতিনিধি দলের মধ্য দিয়ে যা বলবেন সেটা যদি গোটা ফোরামে বলা হয় তাহলে তার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা বাড়বে। এই দাবিও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে রাখা হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে এবং তাদের তরফে একটি দাবিপত্র আনা হয়েছে। সেই দাবিপত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তারা দেবেন। এবং তোমাকে যেটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে বৈঠকের শুরুতে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের কিছু অংশ পড়া হয়েছে এবং তারপর মাধ্যমিক বোর্ডের তরফে যে অ্যাপিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, তার হিয়ারিং আছে 17 তারিখ। সেক্ষেত্রে মাধ্যমিক বোর্ড কি কি জানাচ্ছে এবং মাধ্যমিক বোর্ড কি কি পিটিশনে লিখেছে, যা নিয়েও শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে, প্রশ্ন রয়েছে, তারও উত্তর দিচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবং তারপর এসএসসি রিভিউ পিটিশন নিয়ে আলোচনা হবে এবং অবশ্যই এই রিভিউ পিটিশনের যে আলোচনায় মূল বিষয়বস্তু আজকের বৈঠকে, যে আলোচনাতেই এই দুটি বিষয় উঠে আসবে। এক হচ্ছে যোগ্য অযোগ্য পৃথকীকরণ এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ। এবং সেক্ষেত্রে এই রিভিউ পিটিশনের ক্ষেত্রেও এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ রিভিউ পিটিশনের সঙ্গে রাজ্য জমা দেবে নাকি, এই প্রশ্ন রয়েছে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এবং সেই প্রশ্নের উত্তরে রাজ্য কি অবস্থান জানায় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, মনে করা হচ্ছে সেই বৈঠক প্রায় চলবে 1 থেকে 1.5 ঘন্টা। বেশ, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বৈঠকের প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো। রিভিউয়ের আগে চাকরিহারাদের বক্তব্যে জোর দিচ্ছেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। সে বৈঠকে 13 জন তারা কি বলেন, চাকরিহারা যে 13 জনের প্রতিনিধি দল তারা ঠিক কি বলেন এবং তার উত্তরে শিক্ষামন্ত্রী কিভাবে তাদের আশ্বস্ত করেন, কি হয় রাজ্যের পদক্ষেপ আগামী দিনে কি হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। চাকরিহারা 13 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই বিকাশ ভবনের যে 6 তলার যে কনফারেন্স রুম আপনারা দেখছেন, যে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা বৈঠকে রয়েছেন। সেই ছবি সরাসরি আপনাদের সামনে। চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, সেই বৈঠকের দিকে আমাদের সকলের নজর রয়েছে। সেখান থেকে একটা দাবি তো তারা রেখেইছেন যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। মিরর ইমেজ না প্রকাশ করলে কি হয়, কিভাবে রাজ্য তাদের এই দাবিকে আগে নিয়ে যায়, অবশ্যই আমাদের নজর থাকবে। রিভিউ আছে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এবং তার আগে চাকরিহারাদের বক্তব্য শুনছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে আমরা গত সোমবার দেখেছিলাম 7ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন, যে সমাবেশ ছিল সেখান থেকে সদর্থক বার্তা দেন কারোর চাকরি যাবে না। যোগ্য অযোগ্য পৃথকীকরণের আশ্বাসও তারা সেখান থেকে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে ওএমআর এবং তার পাশাপাশি যোগ্য অযোগ্য পৃথকীকরণের লিস্ট প্রকাশ করতে হবে। চাকরিহারা শিক্ষামন্ত্রী বৈঠকের কি নির্যাস, অবশ্যই আমাদের নজর থাকবে। আর তুমুল অনিশ্চয়তায় যারা ভুগছেন 13 জন প্রতিনিধি দল ইতিমধ্যে বিকাশ ভবনে তারা রয়েছেন মিটিংয়ে, কিন্তু এর পাশাপাশি যারা বাইরে অপেক্ষারত তারা কি বলছেন, তারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন, তারা আন্দোলন করছিলেন, তারা বলছেন যে আগামী মাসের প্রথমে তারা বেতন পাবেন কিনা সেটা নিয়েও তুমুল অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের। তারাও এই বৈঠকের দিকে তাকিয়ে বসে রয়েছেন।
কি হচ্ছে এই বৈঠকে তারা এখনো পর্যন্ত উৎকণ্ঠায় রয়েছেন। কি বলছেন তারা অবশ্যই শোনার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অভিজিৎ, উৎকণ্ঠিত অবশ্যই, কারণ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা তাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার থেকে আলোর উত্তরণ আদৌ হবে কিনা তারা সে বিষয়ে সন্দিহান। যাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, যাদের এই বিকেল 4:30-র সময় বহু স্কুল ছুটি হয়ে যারা হয়তো বাড়ির পথে থাকতেন তাদের এখন এইভাবেই রাস্তায় বসে থাকতে হচ্ছে, এবং সেই ছবিটা অসহনীয় ছবি যে এইভাবেই রাস্তায় বসে থাকতে হচ্ছে। আমি এখানকার শিক্ষক সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্যামল দেউরি। কোন স্কুল থেকে এসেছে? আমি কুচবিহার ডিস্ট্রিক্ট মাথাভাঙা সাব ডিভিশনে ঘোষাহাট হাই স্কুল থেকে এসেছি। ভেতরে তো বৈঠক চলছে, কতটা আশাবাদী? সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, যদি আমাদের সঠিক ন্যায় বিচার দেয় তাহলে আস্থা তো থাকবেই, এটাই আশা রাখি। তবে যে সরকার যে পদ্ধতিতে ব্যবহার করছে আমাদেরকে নিয়ে, যে নেতাজি ইঞ্জুরি নিয়ে গেল, ওখানে বৈঠক করলো, বৈঠক করার পরে আমাদের যে ওনার যে চিন্তা ভাবনা যে আমাদেরকে বললো সেই কাজের সঙ্গে কোনো মিল নেই। এটা আমাদের আজকের বৈঠক নিয়ে কি আশাবাদী? আশাবাদী এখনো হতে পারছি না। আসুক, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা ওখানে গেছে, ওনারা আসলেই বক্তব্য দেবে, তাহলেই বোঝা যাবে। এবং দেখতে পাচ্ছ যে এই ছবি, এই ছবি মানে বলা যেতে পারে যারা ক্লাসরুমে থাকার কথা ছিল, যারা আমার আপনার একেবারে অভিজিৎ, আমরা সেই ছবি দেখছি। বাইরে প্রবল উৎকণ্ঠা, উদ্বেগ, কি হচ্ছে ভেতরে তারা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর ভেতরে যা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে, যেখানে আমরা দেখছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন, এসএসসি চেয়ারম্যান রয়েছেন, এবং রয়েছেন 13 জন চাকরিহারাদের প্রতিনিধি দল। কি হচ্ছে, কি আপডেট, প্রত্যেকটা মুহূর্তের আপডেট শুধুমাত্র নিউজ 18 বাংলায়।